আমার নাম মানিক। আমার বাসা সিলেটে। আমি পেশায় একজন ডাক্তার। আমি সিলেটে কোনো একটি সরকারি হাসপাতালে জব করতাম। বলে রাখি, আমি যে হাসপাতাল ছিলাম ওখানে তেমন রোগী আসতো না। আর আপনারা তো জানেন সিলেট মানেই পাহাড়ের সমারোহ। পাহাড়ি অঞ্চলে ছিল হাসপাতালটি। একদিন হাসপাতাল থেকে কল আসে একজন রোগী নিয়ে আসা হয়েছে। তখন রাত 8টা, বাইরে বৃষ্টি, তবুও ছাতা নিয়ে বের হতে হলো, কেননা রোগীর সেবা করাই আমাদের দায়িত্ব। হালকা বৃষ্টিতে হাঁটতে হাঁটতে হাসপাতালে পৌঁছে যাই। আমার বাসা থেকে হাসপাতাল 1 কিলোমিটার দূরে। পায়ে হাঁটা ছাড়া কোনো উপায় নেই। হাসপাতালে ঢুকে দেখি কেউই নেই। পাহাড়ে দেওয়ার জন্য যিনি ছিল তিনিও বৃষ্টি দেখে বাসায় চলে গেছে। বিদ্যুৎ ব্যবস্থাও তেমন একটা ভালো ছিল না। আমার বাটন ফোনে লাইট অন করি, তাকিয়ে দেখি এমার্জেন্সি রুমে একজন মানুষ শুয়ে আছে। আমি এত কিছু না ভেবে ওনার সামনে যাই, গিয়ে বলে উঠলাম, কি হয়েছে আপনার? আপনি কি কল দিয়েছিলেন? উনি আমাকে জবাব দিল, হ্যাঁ আমি কল দিয়েছিলাম, আর সমস্যাটা আমার না, আমার বাচ্চার হয়েছে। তখন ওনাকে প্রশ্ন করলাম, এখানে তো শুধু আপনি, আর তো কেউ নেই। মহিলাটি জবাব দিল, ভালোভাবে তাকিয়ে দেখুন, পাশের বেডে আমার বাচ্চা শুয়ে আছে। মহিলাটি কথা মতো পেছনে ঘুরে তাকাই এবং দেখতে পেলাম একটা ছোট্ট বাচ্চা বেডে শুয়ে আছে। আমি বাচ্চাটির সামনে যাই। বলে রাখি, বাচ্চাটির বয়স আনুমানিক 5 থেকে 6 বছর হবে। মহিলাকে প্রশ্ন করি, কি হয়েছে আপনার বাচ্চার? কোনো উত্তর পেলাম না। আবার একই প্রশ্ন করলাম, এরপরও কোনো উত্তর পেলাম না। অবশেষে মহিলাটির কাছে যাই, গিয়ে দেখি বেড খালি, মহিলা নেই। মনে মনে ভাবতে থাকলাম হয়তো ওয়াশরুমে গেছে। আমি বাচ্চাটির কাছে আসি। বাচ্চাটির শরীরে টাচ করতেই বাচ্চাটি হেসে উঠল। চোখগুলো থেকে লাল বাতির মতো জ্বলতেছে। প্রচুর ভয় পেয়ে যায়। বাচ্চাটি আমায় বলে উঠল, আজকে তোর রেহাই নেই। মনে মনে ভাবতে থাকলাম 5 বছরের বাচ্চা 20 বছর ছেলেদের মতো কথা বলতেছে। হঠাৎ অনুভব করলাম হাসপাতালের চারদিকে বাতাসের মতো হাওয়া বয়ে যাচ্ছে। আমি প্রচুর ভয় পেয়ে হাসপাতাল থেকে বের হওয়ার চেষ্টা করতে লাগলাম এবং গেটের সামনে যাই, গিয়ে দেখি গেট লক করা। ভয়টা আরও বেড়ে গেছে। একটা হাসপাতালে আমি একা, অন্ধকার রুম, চারপাশে কোনো লোকজন নেই। 2 জন ছিল, তাও আবার উধাও হয়ে গেল। আমি জোরে জোরে চিৎকার করতে লাগলাম, কিন্তু কোনো লাভ হয়নি। পাহাড়ি অঞ্চল, ঘরবসতি খুবই কম। এভাবে রাত আনুমানিক 3টা হয়তো বাজবে। আমি চিৎকার করতে করতে হাসপাতালের দেয়ালে হেলান দিয়ে বসে আছি। হঠাৎই লক্ষ্য করলাম যে বাচ্চাটি বেডে ছিল, সে বাচ্চা আমার পাশে রয়েছে। চোখগুলো বেশ বড় বড় লাল বাতির মতো জ্বলতেছে। এরকম দৃশ্য দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে দৌড়াতে শুরু করি। এক সময় অপারেশন রুমের ভেতরে গিয়ে প্রবেশ করি। বলে রাখি, হাসপাতালে বিদ্যুৎ ব্যবস্থা একেবারেই ভালো ছিল না। মাঝে মধ্যে বিদ্যুৎ আসে, আবার চলে যায়। লক্ষ্য করলাম অপারেশন রুমে হঠাৎই লাইট জ্বলতেছে, আবার নিভতেছে। ভাবতে থাকলাম এত রাতে তো লাইট জ্বলার কথা না। আবার শুনতে পেলাম অপারেশন রুমের ভিতরে কোনো লোকের আওয়াজ। আমি এদিক সেদিক না তাকিয়ে সোজা অপারেশন রুমে প্রবেশ করলাম। অপারেশন রুমে যাওয়ার পর তাকিয়ে দেখলাম ওই মহিলা, যে মহিলাকে আমি প্রথম বেডে দেখেছিলাম, ওনার সিজার করা হচ্ছে। আর যারা সিজার করতেছে কারোর পা নেই, তারা সবাই হাওয়ার উপর ভাসতেছে। আমি এই দৃশ্য দেখে জ্ঞান হারিয়ে ফেলি। পরের দিন দারোয়ান আমাকে এসে মাথায় চোখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরায়। আমি কাউকে কিছু না বলে ওই দিনই চাকরি ছেড়ে দিই। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া ছোট্ট একটি ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।